আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল লিবারেলস ইংলিশ। দুই বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুরা, আমরা আজকে দুর্দান্ত একটি ক্লাস করতে যাচ্ছি যে রিডিং পড়ার মাধ্যমে যাতে আমরা স্পোকেন ইংলিশ প্লাস ভোকাবুলারি, সেন্টেন্স বিল্ডিং বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের উপকারে আসে। সো বন্ধুরা, আজকের আমরা যে বিষয়ে রিডিং পড়তে যাচ্ছি মূলত টপিক হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন, দেখো বন্ধুরা, ENN VIRON, এনভায়রন MENT, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আর হচ্ছে দূষণ, পলিউশন মানে দূষণ। সো বন্ধুরা, প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডভার্ব, নাও এ ডেজ। দেখো NOW, আমরা বলবো নাও এ ডেজ। নাও এ ডেজ মানে বর্তমানে, নাও এ ডেজ মানে বর্তমানে। সো বন্ধুরা, নাওয়াডেজ বর্তমানে এনভায়রনমেন্ট পলিউশন ইজ। সো বন্ধুরা, পলিউশন মানে দূষণ, এখানে আমরা দেখতে পাচ্ছি পলিউশন মানে হচ্ছে দূষণ, তো পরিবেশ দূষণ। ইজ এই একটা দারুণ একটা ফ্রেজ, অন অফ দা। অন অফ দা বলতে এমন কিছু বোঝায় যে অনেকের মধ্যে একটা, যেমন ওয়ান মানে এক, অফ দা, এবং এরপরে সবসময় প্লুরাল হয়। যেমন বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট মানে কি খুবই, ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে টপিকের শেষে কিন্তু এর যোগ করা হয়েছে, কারণ আমরা জানি যে অন অফ দার পরে যখন কোনো নাউন আসে তখন সেটা প্লুরাল হয়ে যায়। সো টপিকস মানে হলো বিষয়, তো অফ দ্য ওয়ার্ল্ড বলতেছে পৃথিবীতে। ওয়ার্ল্ড মানে কি পৃথিবী, হ্যাঁ, ওয়ার্ল্ড মানে পৃথিবী। সো আমরা একটু গুলোধুলো হচ্ছে, হোক পৃথিবী, ওয়ার্ল্ড মানে পৃথিবী। সো আমরা বলতে পারি যে বর্তমানে এনভায়রনমেন্ট পলিউশন হলো অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সকল বিষয়ের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে অন্যতম। সো বন্ধুরা, এরপরে আমরা যাচ্ছি, দেখো আওয়ার মানে আমাদের। আওয়ার মানে কি আমাদের, এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ ইজ পলিউটেড ইন 2 ওয়েজ। কয় পদ্ধতিতে আমাদের এই পরিবেশটা দূষিত হচ্ছে? 2টা পদ্ধতিতে বন্ধুরা, 2 ওয়েজ। যদি বলতাম 3 পদ্ধতিতে তাহলে বলতাম 3 ওয়েজ, যদি বলতাম 4 পদ্ধতিতে তাহলে 4 ওয়েজ, তাই না? সো নাম্বার 1 হচ্ছে এয়ার পলিউশন, এবং অর্থাৎ এয়ার মানে বায়ু, তোমরা কিন্তু জানো বাতাস, এবং আরেকটা হলো ওয়াটার পলিউশন। এই যে 2টা পলিউশন, একটা মানে এয়ার পলিউশন আর একটা হচ্ছে ওয়াটার পলিউশন। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দূষিত হওয়ার প্রবণতা এই 2টাই বেশি। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ধরলাম এয়ার। তো বাতাস ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। দেখো বন্ধুরা, যে মেনি ওয়েজ মানে কি অনেকভাবে, অনেকভাবে। সো মেনি ওয়েজ মানে হলো অনেকভাবে আমাদের এই পরিবেশটা দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে। যেমন নাম্বার 1 স্মোক। স্মোক মানে কি ধোঁয়া। তোমরা কিন্তু জানো বন্ধুরা, ইটভাটা বা বিভিন্ন কলকারখানার ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়। তো এই যে বলছে এয়ার পলিউটস, বলতে স্মোক পলিউটস এয়ার। তারপরে ম্যান মেক্স ফায়ার, যেমন আমরা মাঝে মধ্যে আগুন জ্বালাই। এই যে যেমন রাস্তাঘাটে, দোকানপাটে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র এগুলো কিন্তু রাস্তায় ফেলে রাখলে সেখান থেকে প্রচুর পরিমাণে আগুন ধরায় দেয়, দিলে এবং ধোঁয়া তৈরি হয়। তারপরে মেক্স ফায়ার টু কুক, আমরা রান্না করার সময় এই যে খাবার, টু হিজ ফুড, আমাদের খাবার রান্না করার সময় যে আগুন জ্বালাই, ফায়ার মানে আগুন জ্বালা, মেক ফায়ার। মেক ফায়ার মানে কি বন্ধুরা, আগুন জ্বালাই। আর টু কুক মানে রান্না করার জন্য, এবং ফুড মানে কি খাবার, খাবার রান্না করার জন্য। আরেকটা দারুণ একটা শব্দ, টু মেক ব্রিক্স। দেখো বন্ধুরা, মেক ব্রিক্স, ব্রিক্স মানে কিন্তু ইট, ইট ভাটায় যে ইট বানানো হয়, এই ব্রিক্স মানে হলো ইট। ইট বানানোর সময় ধোঁয়া বের হয়। তারপরে বলেছে কি মেল্টস পিচ। দেখো রাস্তা তৈরির সময় কিন্তু পিচ গলানো হয়। মেল্ট মানে গলানো, এই যে মেল্ট মানে গলানো, আর পিচ মানে তো পিচ। ফর রোড কনস্ট্রাকশন, এই যে বন্ধুরা রাস্তা তৈরি, কনস্ট্রাকশন মানে কি তৈরি, অর্থাৎ সংস্কার বা কনস্ট্রাকশন। রোড কনস্ট্রাকশনের সময় কিন্তু আমরা জানি প্রচুর পরিমাণে পিচ গলানো হয়। সো বন্ধুরা, এরপরে দেখো অ্যান্ড এবং বার্নস উড, আমরা কিন্তু কাঠও পোড়াই। যেমন দেখা যায় যে কোনো শ্মশান ঘাটে কিন্তু যখন কোনো ব্যক্তিকে পোড়ানো হয়, প্রচুর পরিমাণে কাঠ পোড়ানো হয়, বা বিভিন্ন কাজে আমরা কাঠ পোড়াই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাতাস দূষিত হয় এই ধোঁয়া দ্বারা। তো অল দিস থিংস, থিংস মানে কি বন্ধুরা, বস্তু বা বিষয়, বস্তু বা আমরা কি বলবো, বিষয়। বলতেছে সকল বস্তু প্রডিউস, এই যে দেখো বন্ধুরা, প্রডিউস মানে কি
উৎপন্ন করা। সো উৎপন্ন একটু বাংলা বানানের রুল রয়েছে। হেভি স্মোক, এই যে সব কিছু আমরা বললাম যে কাঠ পোড়ানো, তারপরে ইট বানানো, তারপরে আমরা রোস্ট কনস্ট্রাকশনে পিচ পোড়ানো, সব কিছু কী তৈরি করে? প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি করে, হেভি স্মোক। অ্যান্ড দিস স্মোক, বন্ধুরা ইটা মুছে গেছে, ইটা দিয়ে দিচ্ছি। দিস স্মোক পলিউটস, এবং এই বাতাসগুলো কি করে? এই যে ধোঁয়া, এই ধোঁয়া কি করে? বাতাসকে দূষিত করে। পলিউটস এয়ার মানে বাতাসকে দূষিত করে। আরেকটা দুর্দান্ত জায়গা আছে, যেমন রেলওয়ে ইঞ্জিনস, আগে কিন্তু এটা কয়লাতে চলতো, এখন কিন্তু ডিজেলে চলে। তারপরে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা এবং অ্যান্ড পাওয়ার হাউসেস মানে শক্তি উৎপাদন কেন্দ্র। সো বন্ধুরা আমরা কিন্তু ভালোভাবে জানি শক্তি উৎপাদন কেন্দ্র যেমন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারপরে যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় জায়গায় কাঁচামাল তৈরি করা, এগুলোকে আমরা পাওয়ার হাউসেস বলবো। হ্যাঁ, মানে যে পাওয়ার হাউসেস মানে শক্তি কেন্দ্র। তারা কি করে? দে ইউজ কোল মানে কি? কয়লা ব্যবহার করে। অ্যান্ড অয়েল মানে কি? তেল। তো খোল মানে কয়লা আর অয়েল মানে তেল এবং কয়লা ব্যবহার করে। তারপরে দেখো বন্ধুরা বাসেস, ট্রাকস, কার্স ইউজ কি করে? বাস, ট্রাক, কার এরা ইউজ করে পেট্রোল ইউজ করে, অ্যান্ড ডিজেল ইউজ করে। এই যে ডিজেল রয়েছে বন্ধুরা, ডিজেল। সো এগেইন আবার এছাড়াও অল দিস থিংস, এই সবগুলো, থিংস মানে কি? বস্তু, এই জন্য আমরা বলবো এই সকল বস্তুগুলো, হ্যাঁ, ঘটায়। কজ মানে কি বন্ধুরা? ঘটায়। কজ এয়ার পলিউশন, বায়ু দূষণ ঘটায়। ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। সো বন্ধুরা এখানে একটা কথা বলা আছে যে এই যে এতক্ষণ আমরা এয়ার নিয়ে কথা বলছি, বায়ু দূষণ, এখন কিন্তু আমরা একটু টার্ন করতেছি কিসে? ওয়াটারে। The water is polluted in many ways. পানিও বিভিন্নভাবে কি হচ্ছে? দূষিত হচ্ছে। হ্যাঁ, পানিও কিন্তু বিভিন্নভাবে দূষিত হচ্ছে। সো আমরা বলবো যে কি কি কারণ দূষিত হচ্ছে। দেখো, ফার্মার্স মানে কৃষকরা ইউজ ব্যবহার করে কি? কেমিক্যাল ফার্টিলাইজার্স মানে হলো রাসায়নিক সার ব্যবহার করে। বন্ধুরা কেমিক্যাল মানে রাসায়নিক এবং ফার্টিলাইজার্স মানে সার। তো কেমিক্যাল ফার্টিলাইজার্স ব্যবহার করে, অ্যান্ড ইনসেকটিসাইড ব্যবহার করে, অর্থাৎ কীটনাশক ব্যবহার করে। ইন দেয়ার ল্যান্ডস, তাদের জমিতে। টু গ্রো জন্মানোর জন্য, মোর ফুড আরও খাদ্যশস্য জন্মানোর জন্য তারা জমিতে কি করে? কীটনাশক ব্যবহার করে, ইনসেকটিসাইড ব্যবহার করে। আবার এই যে বলতেছে যে ইনসেকটিসাইড ব্যবহার করে, তারপরে আমরা কি বলবো যে তারপরে দেয়ার ফার্টিলাইজার্স ব্যবহার করে, তাই না? দ্য রেইন, যখন এগুলা ব্যবহার করলো, জমিতে ব্যবহার করলো, সার ব্যবহার করলো, কীটনাশক ব্যবহার করলো, এই যে ইনসেকটিসাইড, এই সারগুলা বা বীজগুলো কি করে? যখন বৃষ্টি হয়, রেইন হয়, রেইন, তাই না? যে রেইন হয়, যখন রেইন হয়, অ্যান্ড ফ্লাডস এবং বন্যা হয়, যখন বন্যা হয়, ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে নিয়ে যায়। কোথায়? সাম অফ দ্য কেমিক্যালস, এই কিছু কেমিক্যাল রাসায়নিক কি করে? ধুয়ে নিয়ে যায়। যে ওয়াশ অ্যাওয়ে মানে কি? ধুয়ে নিয়ে যাওয়া, তাই না? দে গেট মিক্সড, তারা মিশে যায়। এরা মিশে যায় কিসের সাথে? উইথ ক্যানাল ওয়াটার, ক্যানাল মানে কি বন্ধুরা? খাল, এই যে খালের পানির সাথে। অ্যান্ড রিভার ওয়াটার, এবং নদীর পানির সাথে মিশে যায়। তারা খালের পানির সাথে এবং নদীর পানির সাথে মিশে যায়। কি করলো? বৃষ্টি এবং বন্যার কারণে যে কীটনাশকগুলো গেল, এগুলো নদীর পানি মিশে গেল। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এই যে কলকারখানা, মিল মানে কল এবং ফ্যাক্টরিজ মানে কারখানা। পলিউট ওয়াটার বাই থ্রো মানে কি বন্ধুরা? নিক্ষেপ করা। থ্রো মানে নিক্ষেপ করে কি? দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এই যে বজ্র পদার্থ, তাদের যে মানে বজ্র পদার্থ রয়েছে, বর্জ্য পদার্থ, এই মানে যেগুলা ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই কিন্তু পচা বা বিভিন্ন গাঁত টাইপের জিনিস, এই ম্যাটেরিয়ালস মানে বস্তু পদার্থ কি করে তারা। এবং বাজারে দেখা যায় কি অনেক জিনিস বিক্রি হয় না। যেমন আমি মাঝে মধ্যে হাটে গেলে আপনারা বা তোমরা যদি হাটে যাও, গিয়ে দেখবা বাজারে অনেক লোক কি করছে? অনেক সবজি নিয়ে এসছে, বিক্রি করতে পারে না, হাটের মধ্যে ফালায় দিয়ে গেছে। আনসোল্ড মানে কি? অবিকৃত, এই যে অবিকৃত পণ্য, ইনটু দ্য রিভার্স, এবং এগুলা কি করে? এবং ক্যানালস, নদী এবং খালের মধ্যে এটা নিয়ে কিন্তু ফেলে দেয়, তাই কিনা? এই যে অপরিচিত অবিকৃত জিনিসগুলা ফেলে দিয়ে আসে। সো বন্ধুরা আমরা কিন্তু আবার দেখতেছি যে এটা ছাড়াও পানি কিভাবে দূষিত হয়। দেখো, স্টিমার্স আছে যেগুলো পানিতে চলে, লঞ্চ আছে,
এবং ইভেন সেইল বোট, যেমন কিছু এলাকায় কিন্তু শ্যালর নৌকা রয়েছে, শ্যালর নৌকা যেগুলো আমাদের ইঞ্জিন চালিত নৌকা, এগুলোকে বলা হয় পালতোলার সেইল বোট। পলিউট ওয়াটার, এরাও পলিউট করে বাই থ্রোয়িং অয়েল। তারা কিন্তু এই যে নদীর মধ্যে যখন একজন নৌকা চালায়, নর্মালি কিন্তু সে তেল বাস্তি পোড়া পচা টচা জিনিস সেগুলো কিন্তু পানিতে ফেলে দিবে, ফুড ওয়েস্ট। এবং তারা নৌকার উপর বসে থেকে অনেক খাবার খায় কি করে, এই যে খাবারের বজ্র এরাও কিন্তু পানিতে ফেলে দেয়। এমনকি পানির ভিতরে নৌকার উপর বসে থেকে কিন্তু পায়খানাও করে। অনেক লোককে আমি দেখেছি, যেহেতু আমরা গ্রামের ছেলেবেলে, যে নৌকার উপর বসে আছে, পায়খানা আসছে, অমনি মনে করেন যে লুঙ্গি খুইলা ওখানে মেরে দিল, পানির মধ্যে মেরে দিল। এটা তো অনেক সময় দেখা যায়, তাই না? নৌকায় যারা তারা তো ল্যাট্রিন নেই, ওখানেই মেরে দিচ্ছে। সো হিউম্যান ওয়েস্ট মানে মানব বর্জ্য, তাই না? মানব বর্জ্য বলতে কি, যে হাগু পায়খানা টায়খানা যা আছে আর কি, এগুলা ল্যাট্রেন্স যে বন্ধুরা, ইনটু দ্য বিগ ক্যানালস অ্যান্ড রিভার্স। এই বড় নদী এবং রিভারের মধ্যে এইগুলা কিন্তু ফেলে দিচ্ছে। আনস্যানিটারি ল্যাট্রেন্স, এটা কিন্তু আগে দেখা গেছে যে গ্রাম অঞ্চলে আমরা ছোটবেলায় যারা 90-এর দশকের আছে, তারা কিন্তু দেখছে যে মানে বাঁশ দিয়ে বানাইছে টয়লেট, যার কোনো মানে কি বলা হয়। এবং এটা কোন জায়গায় ঘটে, যে কান্ট্রি সাইড মানে কি, কান্ট্রি সাইড মানে দেশ, কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলে যে ল্যাট্রিনগুলো তৈরি করা হয়, এগুলো খুবই আনস্যানিটারি, অস্বাস্থ্যকর, আনস্যানিটারি। স্ট্যান্ডিং, এগুলো কোথায় বানানো হয়? বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক, বাঁধের উপরে তৈরি করা হয়। কোথাও পুকুর আছে, কোথাও নদী আছে, নদীর উপরে দেখা যাচ্ছে যে মানে বিশাল বড় মানে টয়লেট বানায় রাখছে। আমার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার রুমমেট সেলিম ভাই ছিল, সো উনি একবার বলতেছে যে বেন্দু গ্রামের বাড়িতে গেছে, তো ওই পুকুরের উপর পায়খানার মানে ল্যাট্রিন বানাইছে আর কি। তো দেখা যাচ্ছে যে ল্যাট্রিন পায়খানা করার সাথে সাথে পাঙ্গাস আর মাগুর মাছ, এই মাগুর মাছ এসে ওই পায়খানা খেয়ে ফেলে, যেমন স্টুল যেটা হলো মল। তো এখন ও রাতের বেলা ওই টয়লেটে মানে বাথরুমে গেছে, তো যেই ও তার জানে না যে পুকুরের উপর পায়খানা মানে ল্যাট্রিন বসানো। তো পুকুরের উপরে যেই মনে করো যে মানে মল পড়ছে, পড়া মাত্র মনে হয় যে 100-200 মাগুর মাছ একসাথে লাভ দিয়ে উঠছে। লাভ দিলে ও তো বাথরুম টাথরুম ফালাইয়া দিয়ে দৌড়াইছে। তো সেলিম ভাই এই গল্পটা করলো যে ওই দিন তার জীবনের একটা ভয়াবহ রাত ছিল, তাও আবার রাতের বেলার ঘটনা, তাই না? সেই মাগুর মাছ খাইতে কিন্তু অবশ্যই আমার এই জন্য ঘৃণা করে, আমি খাই না ওই মাছ। তো বাঁধের উপরে তৈরি করা হয় অফ দ্য রিভার্স অ্যান্ড ক্যানালস অলসো পলিউট ওয়াটার, এগুলো কি করে? পানি দূষিত করে। দাজ মানে কি? এভাবে। সো বন্ধুরা, দাজ মানে কি? এভাবে মনে রাখবা, এয়ার অ্যান্ড ওয়াটার আর পলিউটেড অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এই যে দারুণ একটা শব্দ বন্ধুরা, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলে। তো এই যে এয়ার এবং বাতাস এবং পানি দূষিত হচ্ছে এবং ফলে আওয়ার এনভায়রনমেন্ট গেটস পলিউটেড, আমাদের পরিবেশটাও দূষিত হচ্ছে। ওয়াটার পলিউশন ক্যান বি প্রিভেন্টেড, থামানো যায়। বলতেছে এই যে ওয়াটার পলিউশন হচ্ছে, এটা কিন্তু থামানো যায়। প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা বা থামানো। ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে থামানো যায়। সো আমরা কয়েকটা পদ্ধতি বলি যে কিভাবে ওয়াটার পলিউশন থামানো যায়। ফার্স্ট অফ অল, প্রথমত, উই শুড মেক দ্য পিপল অ্যাওয়ার অফ, মানে সচেতন করতে হবে, যে অ্যাওয়ারের পরে সবসময় অফ প্রিপোজিশনটা বসে। দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াটার ইজ নেক্সট টু এয়ার, এবং ঘটনাটা এবং এর কারণ হলো যে পানির পরেই কিন্তু বাতাসের গুরুত্ব, তাই না? আমরা তো পানি বাঁচাইলাম, তো বাতাসও বাঁচাতে হবে, কারণ ইট ইজ কল্ড লাইফ, কারণ বাতাসটাকে আমাদের জীবন বলা হয়। এখানে যদিও বলা হয়েছে পানি, কিন্তু পানি হবে না বন্ধুরা, বাতাস অর্থাৎ অক্সিজেন, বাতাস মানে তো অক্সিজেন। তো এই ইট ইজ কল্ড লাইফ মানে কি? এই অক্সিজেনকে বলা হয় জীবন। সো বন্ধুরা, এরপরে দেখো, সো কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার, আগে কিন্তু আমি বলে দিয়ে এসেছি, পেস্টিসাইড মানে পোকানাশক বা কীটনাশক, শুড নট বি অ্যালাউড। ওই যে আমরা বললাম যে জমিতে কোনো প্রকার কীটনাশক বা সার দেওয়া যাবে না, জৈব পদার্থ ব্যবহার করতে হবে। টু মিক্স উইথ রিভার, এবং এগুলো যেন নদীর সাথে, নদীর পানি এবং ক্যানাল ওয়াটার এবং পন্ড ওয়াটার, পুকুরের পানির সাথে না মিশে যায়, সেটা খেয়াল রাখতে হবে, তাই না? তারপরে বলছে মিলস এবং ফ্যাক্টরিজ শুড নট থ্রো দ্য ওয়েস্ট। বলতে মিলস এবং ফ্যাক্টরিজ শুড নট থ্রো মানে কি? নিক্ষেপ করা। আগেও বলেছি বন্ধুরা, থ্রো মানে নিক্ষেপ করা। দ্য ওয়েস্ট বজ্র, ম্যাটেরিয়ালস অ্যান্ড আনসোল্ড প্রোডাক্টস। আনসোল্ড কি বন্ধুরা? অবিকৃত প্রোডাক্টস মানে পণ্য, ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস। আমরা যেই কারণগুলো বলে আসছি সেইগুলোই করা যাবে না, এগুলোই বলা হয়েছে। তারপর স্টিমার্স, মোটর লঞ্চেস, ইভেন সেল বোট, হ্যাঁ, ইভেন সেল বোট কি বলেছে? সেল বোটস শুড নট থ্রো অয়েল। ওই যে বললাম যে গ্রাম অঞ্চলে যে নৌকাগুলো থাকে, এগুলোকে বলা হয়েছে সেল বোটস।
শুড নট মানে উচিত নয়, থ্রো অয়েল তারপরে ফুড নিক্ষেপ করা যাবে না, ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট মানে কি যে মানুষের পায়খানা হাগু করে যে নদীর মধ্যে হাগু করা যাবে না, ইনটু দ্য রিভার্স। তারপরে কি মানুষ শুনবে? শোনার তো কোনো টাইমই নাই। ঢাকা শহরে দেখা যাচ্ছে যে ফুটপাতে মানুষের সামনে প্রকাশ্যে খাবো, এখন পেটে সহ্য হচ্ছে না, আর কী করবে? হ্যাঁ, কী করবে? ফুটপাতের উপরে মনে করো যে খালি মাথাটা ঢেকে রেখে মনে করো আরামে হাগু করতেছে, তার কোনো ঠিক নাই, ঠিক আছে? তো আমাদের দেশে এগুলা হবেই। তো আনস্যানিটারি ল্যাট্রিনস ইন দ্য কান্ট্রি সাইড মানে কি বলেছি বন্ধুরা? আগে কিন্তু এগুলো অর্থ বলে আসছে আমি, যে গ্রামাঞ্চলে শুড নট বিল্ড নির্মাণ করা উচিত না। বিল্ডের পাস্ট ফর্ম কি বন্ধুরা? বিল্ট। নির্মাণ করা উচিত না অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স অ্যান্ড ক্যানালস, রিভার এবং ক্যানালের উপরে এই ধরনের ল্যাট্রিন তৈরি করা যাবে না। ফাইনালি অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড। এই যে বন্ধুরা, ক্রিয়েট মানে কি? তৈরি করা। ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর অ্যাওয়ারনেস মানে সচেতনতা তৈরি করতে হবে, করা উচিত ইন দ্য পাবলিক, বলতে জনগণের মধ্যে। পাবলিক মানে কি? জনগণের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে, নাকি? জনগণের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে যে এয়ার পলিউশন ক্যান বি প্রিভেন্টেড বাই টেকিং প্রপার স্টেপস। সো বন্ধুরা, এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে স্টেপস মানে কিন্তু পদক্ষেপ, প্রপার স্টেপস মানে সঠিক পদক্ষেপ, এই যে সঠিক পদক্ষেপ নিতে হবে। অ্যান্ড নেসেসারি মেজার্স এবং প্রতিকারমূলক অনেক পদক্ষেপ নিতে হবে। অ্যান্ড ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস এবং জনসচেতনতা তৈরি করতে হবে। যে পাবলিক অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা, তাই না বন্ধুরা? সচেতনতা, তাই না? সচেতনতা তৈরি করতে হবে, তাহলেই সম্ভব, দ্যাট it is possible. So dear students, if you have enjoyed this class a lot, I hope that you will not forget to subscribe my channel and stay with me and learn English all the time, all the moment. It will be very helpful for you to learn this language skill very easily. Thank you very much. Bye bye. Tata. Allah.